আসসালামু আলাইকুম। ডিএসএল সিকিউরিটি থেকে জানাই আপনাদের স্বাগতম। যে আমাদের এক ভাই রিকোয়েস্ট করেছেন হোটেলের এসওবিটাকে, এসওবি ফর হোটেল। হ্যাঁ, হোটেলের জন্য একটা এসওবি রয়ে গেছে। সেটা হলো যখনই একটা হোটেল তৈরি হয়, সেটা 5 স্টার হতে পারে, 3 স্টার হতে পারে বা নর্মাল হোটেল। নর্মাল হোটেলগুলোতে হয়তো এসওবি এভাবে কেউ ফলো করে না, কিন্তু 5 স্টার বা 3 স্টার যে হোটেলগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এই এসওবিটা 100% তারা ফলো করে। যখনই হোটেল তৈরি হলো, সেই হোটেলে কীভাবে গেস্ট আসবে, কীভাবে তাদের খাওয়াটা সার্ভ করবে, হোটেলের ভাড়াটা কীভাবে হবে, হোটেলে যদি কোনো ধরনের অঘটন ঘটে বা হোটেলে যদি কেউ কিডন্যাপ হয়ে যায়, হোটেলে কেউ যদি মারা যায়, সেক্ষেত্রে কী ধরনের হবে, এবং হোটেলের অ্যালকোহল কি অ্যালাউ করা যাবে কি না, হোটেলে কোনো বার থাকবে কি না, হোটেলের বারটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে, হোটেলে গেস্টটাকে কীভাবে স্বাগতম জানাবে, হোটেলে গেস্টে যদি বা হোটেলে যিনি থাকবে তাদের যদি কোনো গেস্ট আসে, সে কত দূর পর্যন্ত প্রবেশ করতে পারবে, সে কোথায় পর্যন্ত তাকে অ্যালাউ করা যাবে, তাকে রুমে নেওয়া যাবে কি না, তাদের রুমে এক্সট্রা কোনো গেস্ট থাকতে পারবে কি না, এই প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে এই এসওবিতে উল্লেখ করা থাকে। যদি এই এসওবিগুলো না থাকে তাহলে কী হবে? হোটেলে গেস্ট আসলো, যে কোনো ধরনের অনৈতিক কার্যকলাপ হবে, যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারবে। তাহলে কী হবে? হোটেলের যে মান, হোটেলের যে সুনাম বা হোটেলের যে স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু প্রতিনিয়ত ক্ষুণ্ণ হবে। তাই হোটেলের মান এবং সম্মান সব কিছু প্রপারলি ধরে রাখার জন্য এই এসওবিটা খুবই গুরুত্বপূর্ণ। এই এসওবিটার ক্ষেত্রে এবং ওয়ার্কাররা যারা রয়ে গেছে, ওয়ার্কাররা কী ধরনের কার্যক্রম করবে, ওয়ার্কারদের ডিউটি টাইমগুলো কীভাবে হবে, ওয়ার্কারদের কার্যক্রমগুলো, ওয়ার্কারদের ইউনিফর্মগুলো কীভাবে হবে, তারপর তাদের লন্ড্রি সার্ভিসগুলো থাকে, লন্ড্রি সার্ভিসগুলো কীভাবে হবে, তাদের খাওয়া সার্ভ করা হয়, সার্ভগুলো কীভাবে হবে, এই ইত্যাদি ইত্যাদি যে কোনো কার্যক্রমগুলো এখানে ইনভলভমেন্ট থাকবে। তারপর যেহেতু বড় হোটেলে যারা সাপ্লায়ার রয়ে গেছে, সেই সাপ্লায়ারগুলো কীভাবে কাজ করবে, হোটেলের সাথে অনেকগুলো কন্ট্রাক্টর রয়ে গেছে, সেই কন্ট্রাক্টরগুলো কীভাবে কাজ করবে, এবং প্রতিটা জিনিস, এবং তারা সবাই এনলিস্টেড হতে হবে। এনলিস্টেড ছাড়া কোনো ব্যক্তির কাছ থেকে মালামাল নেওয়া যাবে না, এনলিস্টেড ছাড়া কোনো ব্যক্তির সাথে কার্যক্রম করা যাবে না। যেহেতু হোটেলটা অনেক ভ্যালুয়েবল স্থান, বিভিন্ন দেশ থেকে আসবে বা নিজের দেশেরও হাই প্রোফাইলের লোক থাকবে, সেক্ষেত্রেও তাদের নিরাপত্তার দিক বিবেচনা করে এই এনলিস্টমেন্ট সাপ্লায়ার, এনলিস্টমেন্ট কন্ট্রাক্টর সবাই থাকবে, এবং তাদের বিধিমালা, তাদের কার্যক্রম, কীভাবে তারা হোটেল রুমে কাজ করতে যাবে, কীভাবে তারা মালামালগুলো সাপ্লাই দিবে, কীভাবে তারা সি ফুডগুলো দিবে, কীভাবে তারা বেভারেজগুলো সাপ্লাই দিবে। যেহেতু একটি হোটেল, এই হোটেলের প্রতিটা জিনিস খুব পুঙ্খানুপুঙ্খভাবে এই এসওবিতে উল্লেখ থাকবে। যদি এই এসওবিতে উল্লেখ না থাকে তাহলে কী হবে? তাদেরকে ধরাটা কোনোভাবে সম্ভব হবে না। এবং সবচেয়ে বড় কথা, যেই গেস্টগুলো থাকবে তাদের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য, তাদের নিরাপত্তাটা আরও শক্তভাবে পরিচালনা করার জন্য এই এসওবিটা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিটা জিনিস, প্রতিটা ক্ষেত্রে এই এসওবিতে থাকা জরুরি। তো ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে, তো সংক্ষিপ্ত আকারে আপনাকে জানালাম। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।